আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেন বেশি বেশি পড়া দরকার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি পাঠ করলে কি হয়। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ফজিলত ও আমল সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এমন একটি আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া সাথে সাথে কবুল করে নেন। বান্দার মনের সকল নেক আশা ও তামান্না গুলো পূরণ করে দেন। কিভাবে কি নিয়মে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে নেয়, আমরা আজকে এই ভিডিওতে জানবো এবং আমল করব ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে একটি খাস নাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহ তাআলার বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম। আল্লাহর এই নামটি কুরআন ও কারিমে এসেছে দুবার, সূরা আর রহমানের ২৭ নাম্বার ও ৭৮ নাম্বার আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য। মহত্ব, বড়ত্ব, দয়া ও এহসানের অধিকারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এটি আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে একটি খাস নাম। এই নাম ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। বান্দার মনের সকল নেক আশা ও তামান্না গুলো পূরণ করে দেন। এই দোয়াটি এতটা মিরাক্কেলের মতো কাজ করবে, আপনি ভেবে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা সব সময় বলি আমরা এত দোয়া করি, কিন্তু আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। প্রিয় দর্শক, কিভাবে দোয়া করলে, কি নিয়মে দোয়া করলে, কি নিয়মে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, হয়তো আমরা সেই নিয়ম মেনে দোয়া করতে জানি না। ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না, বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ তাআলা কুরআন ও কারিমে ইরশাদ করেন, উদউনি আস্তাবজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া করতে হতাশ হবেন না। দোয়া করতে হতাশ না হয়ে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে নিয়মিত আল্লাহ তাআলার এই খাস নামের মাধ্যমে দোয়া করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর ফজিলত হলো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মহান আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে একটি খাস নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। হাদিস তিরমিজি, হাদিস নং ৩৫২৫। অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখনো যারা এই নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকি না, আল্লাহ তাআলার কাছে দোয়া করি না, এখন থেকে এই নাম ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার নেক বাসনা পূরণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, আপনি সালাম, শান্তি, নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম, শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিয়াময়, মহা অনুভব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং ৫৯১ থেকে ৯২। আল্লাহ বান্দাদের সব সময় তার জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে মুমিনগণ,
তোমরা আল্লাহকে পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। সূরা আজহাব আয়াত নাম্বার 41 থেকে 42। কোরআনে আছে, হে মুমিনগণ, তোমরা যখন কোনো দলের মোকাবেলা করবে তখন অবিচলিত থাকবে, আল্লাহকে বেশি বেশি করে মনে করবে যাতে তোমরা সফল হও। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নাম্বার 45। আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে। কোরআনে আছে, আর সুন্দর নামগুলো আল্লাহরই, তোমরা তাকে সেই সব নামে ডাকবে যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে, তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। সূরা আরাফ আয়াত নাম্বার 180। ইমাম আবু জাফর তাবারি রহিমাহুল্লাহ বলেন, আল্লাহর প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত। যদি কোনো লোক এটি নিয়মিত পড়ে তবে আল্লাহ এর দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখনই সময় পাবেন উঠতে বসতে তখনই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুনিয়া ও পরকালের সকল কাজ সুন্দর ও সম্পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ তাআলার এই গুণবাচক নামের আমলটি করতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক নামের মাধ্যমে দোয়া ও প্রার্থনা করার তৌফিক দান করেন। আমিন।